আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সম্পূর্ণ নতুন নিয়মে কিভাবে আপনার জন্ম নিবন্ধন ডাউনলোড করবেন অনলাইন থেকে। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথম আপনার ফোন থেকে চলে আসবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। তো আমি আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পর উপরের দিকে সার্চ আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে সার্চ করবেন everify.bd.ris.gov.bd। তো এটা আমি স্ক্রিনে বড় করে লিখে দিচ্ছি, আপনারা এটা দেখে দেখে লিখে সার্চ করবেন, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা ওখান থেকেও প্রবেশ করতে পারবেন। তো এটা লিখে সার্চ করবেন, করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা দ্বিতীয় নম্বরে একটা ওয়েবসাইট দেখতে পারবেন, এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে একটা ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে প্রথমে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো এখানে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটি দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখতে পারবেন ডেট অফ বার্থ। এখানে আপনাদের জন্ম তারিখ এবং জন্ম মাস এবং সাল লিখে দিবেন। তো আমি যেভাবে স্ক্রিনে লিখে দিচ্ছি আপনারা দেখে দেখে হুবহু এইভাবেই লিখবেন, শুধু আপনাদের জন্ম তারিখ এবং সালটা দিয়ে দিবেন। দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন, কিছু সংখ্যা এখানে আপনার ক্ষেত্রে যোগ বিয়োগ দেখাবে। তো এক একজনের ক্ষেত্রে এক একটা দেখায়, তো আমার ক্ষেত্রে যেহেতু বিয়োগ দিয়েছে, তো এটা যোগ বিয়োগ করে যে ফলাফল হয় সেটা আপনারা এই যে নিচে একটা ঘর দেখতে পাচ্ছেন, এখানে বসিয়ে দেবেন। তো যোগফল কিংবা বিয়োগফলের ফলাফল বসে দেওয়ার পর এই যে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন সার্চ নামে, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এই যে আপনাদের জন্ম নিবন্ধনের সমস্ত তথ্য এখানে শো করবে। তো এখন আসলে আমরা এই জন্ম নিবন্ধনটি ডাউনলোড করব। তো চলুন কিভাবে ডাউনলোড করতে হয় দেখিয়ে দিচ্ছি। এর জন্য উপরের দিকে থ্রি ডট আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্ট নামে একটা অপশন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা উপরের দিকে দেখতে পাচ্ছেন তীর চিহ্ন, এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। এখান থেকে আপনারা সিলেক্ট করবেন সেভ অ্যাজ পিডিএফ, এটাতে একটা ট্যাপ করে দিবেন। তো আমি এটাতে একটা ট্যাপ করে দিলাম। দেওয়ার পর এই যে আপনারা ডান দিকে দেখতে পাচ্ছেন পিডিএফ এর একটা আইকন, এখানে একটা ক্লিক করে দিবেন। সো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর একটু লোডিং হয়ে আমাদেরকে লোকেশনে নিয়ে আসবে, যে আমরা কোন লোকেশনে আসলে আমাদের জন্ম নিবন্ধনটি ডাউনলোড করব। তো আমাকে যেহেতু ডাউনলোড ফোল্ডারে নিয়ে যাচ্ছে, তো আমি ডাউনলোড ফোল্ডারেই এটা ডাউনলোড করতে চাই। এর জন্য নিচের দিকে দেখতে পাচ্ছেন সেভ লেখা, তো এই সেভে একটা ক্লিক করে দিবেন। তো এই সেভে একটা ক্লিক করে দিলেই কিন্তু আপনার জন্ম নিবন্ধনটি আপনার ফোন মেমোরিতে ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের জন্ম নিবন্ধনটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমার ভিডিওটি থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন।